সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৯ নং চরগাজী ইউনিয়নের আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমাদের মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত প্রধান মেহমান, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত নায়েব আমির, রামগতি কমলনগর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব এ আর হাফিজুল্লাহ ভাই উপস্থিত আছেন। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট এই ৯ নং চরালগি ইউনিয়নের জামাত ইসলামীর কর্মী সহযোগী এবং আপাময় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে অনেক বক্তার বক্তব্য শুনেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য কি, জামাত ইসলামী কি নিয়ে কাজ করে, এ বিষয়ে সংক্ষিপ্ত আমি কয়েকটি কথা বলবো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই কথাটি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি নিশ্চয় জমিনের মধ্যে মানুষকে খলিফা করে প্রতিনিধিত্ব করে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। সেই খেলাফতের দায়িত্ব, খেলাফত আলা মানহাজুন নবুয়া, নবুয়তের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিবার গঠন করার জন্য আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই কাজ করে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে ইসলামের সোনালী যুগে সেই কালেমার পতাকা সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পথ পথ করে উড়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখনই মুসলমানরা আল্লাহর এই দিন থেকে দূরে সরে গিয়েছে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, তখন একটি একটি করে ভূখণ্ড মুসলমানদের হাত থেকে ছুটে গিয়েছে, যার বিনিময়ে সারা পৃথিবীতে জাহিলিয়াত, শোষণবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ইত্যাদি কায়েম হয়েছে, যার মাধ্যমে মানুষের কোনো শান্তি আসেনি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসময় একটি রাষ্ট্র ছিল। 1947 সালে দেশ বিভক্তির পরে আমরা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, আর পশ্চিম পাকিস্তান নামে আরেকটি জায়গা ছিল। ইন্ডিয়ার যে অংশটা, এটাকে নিয়ে ভারত নামে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আবার 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি ভূখণ্ড সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে কি তাদের অধিকার ফিরে পেয়েছে? ব্রিটিশ যেরকম আমাদের উপরে শোষণ করেছে, পাকিস্তান যেরকম আমাদের উপরে শোষণ করেছে, বাংলাদেশ আমলও আমরা শোষিত হচ্ছি। এই শোষিত মাজলুম জনতাকে বাঁচানোর জন্য 1941 সালের 26শে আগস্ট সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম রাহিমাহুল্লাহ বানিয়ে জামাত, একটি দিনী কাফেলা, দিনী জামাত সৃষ্টি করেছেন মাত্র 75 জন লোক নিয়ে। আজকে কি সারা পৃথিবীতে জামাত ইসলামীর লোক সংখ্যা কি মাত্র 75? আলহামদুলিল্লাহ, এটা এখন 75 কোটি সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 8টি দেশে জামাত ইসলামীর নামে কাজ চলে। মধ্যপ্রাচ্যের 23 থেকে 24টি দেশে ইখওয়ানুল মুসলিমিন নামে কাজ চলে। তুরস্ক সহ ইউরোপের অনেক দেশে আর নাহাদা একে পার্টি নামে কাজ চলে। ইসলামী আন্দোলনের কাজ এক এক জায়গায় এক এক নামে চলছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার মুক্তি সাধন করা। আজকে সারা পৃথিবীতে মানুষ শোষিত, বঞ্চিত, বাংলাদেশের মানুষও তার বাইরে নয়। সুতরাং এই শোষিত বঞ্চিত মানবতার মুক্তির জন্য এই বাংলাদেশে যেই দলটি ক্ষমতা আসা দরকার,
এবং যেই আদর্শ এই জমিনে কায়েম করা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির ভিত্তিতে সমাজ, রাষ্ট্র, পরিবার, আন্তর্জাতিক জীবন সর্বস্তর থেকে ঘুষ, দুর্নীতি, রাজনী, ডাকাতি, হাইজাকারি, মানুষের সম্পদ লুণ্ঠন ইত্যাদিকে বন্ধ করে একটি সোনার সমাজ, কোরআনের সমাজ উপহার দেওয়া মুসলমান হিসাবে কি আমাদের সকলের উপরে দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্ব আমাদের জন্য ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, এই কাজটি আমাদের জন্য ফরজ।